বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শনের লজিক অংশ থেকে বচনের আকার দেখেই বচন তৈরি করো এটা আমি তোমাদেরকে শেখাবো। প্রথমত আকার, বচনের আকার আছে, যেমন ধরো সকল এস হয় পি, এটা এ বচনের আকার। আর কোন এস নয় পি ই বচনের আকার। কোন 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 এস হয় পি আই বচনের আকার। কোন কোন এস নয় পি ও বচন। তাহলে চারটে আকার লিখেছি। সকল এস হয় পি এ বচন, কোন এস নয় পি ই বচন, কোন এস হয় পি আই বচন এবং কোন এস নয় পি। এই চারটে এ ই আই ও। এবারে এস হয় পি, এটা আমি আকারে কি কোনো সাজাবো দেখো। সকল প্রত্যেক লিখি, প্রত্যেক মানুষ চালাক। এটা একটা বাক্য লিখলাম, প্রত্যেক মানুষ চালাক। তাহলে এটা একটা কি বচন? বাক্যটা হচ্ছে হয়, হয় দিয়ে যুক্ত হবে, করতে হবে। সকল এস হয় পি, তাহলে সকল মানুষ হয় চালাক। সকল মানুষ হয় চালাক, এটা হলো এ বচন। এ লেব লিখছি, লজিক্যাল ফর্ম। তাহলে প্রত্যেক মানুষ চালাক, এখানে লিখি যদি আমি এস, এটা পি, তাহলে সকল এস হয় পি। আকারে কি আছে? সকল এস হয় পি এ বচন, সকল এস হয় পি এ বচন। সকল মানুষ হয় চালাক, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে হয়, তাই আমি এ বচন দিচ্ছি পজিটিভ। এবার আসছে আর একটা আমি নিচ্ছি, দেখো মানুষ মরণশীল। এটা একটা বাক্য, এটাকে বচনে পরিণত করব এই রূপটা থেকে। সকল মানুষ হয় লাগাবো, হয় মরণশীল। এ বচন। সকল লজিক্যাল ফর্ম, সকল মানুষ হয় মরণশীল। সকল, এখানে এস, এটা পি, এই আকারে যাব। সকল এস হয় পি, অতএব সকল এস হয় পি, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল। আর একটা যদি আমি উদাহরণ নিই এ বচন থেকে, সৈনিক রা সাহসী হয়। বাক্য বচনে রূপান্তরিত করব হয়। হয় দিয়ে কি আছে? কেবলমাত্র এ বচন আছে আর আই বচন আছে। তাহলে কোন সাহসী, কোন সৈনিক সাহসী নয়, এ কথাটা বলবো না, কিন্তু সকল হয় আছে, হয় লাগাবো। তাহলে সকল সৈনিক, হয় সাহসী। বচন এ। তাহলে এ বচন থেকে চারটে লিখলাম, লাস্ট লিখছি সৈনিকরা সাহসী হয়। সকল সৈনিক হয় সাহসী। আমি যদি আকারে সাজাই, সকল এস হয় পি,
এইভাবে এ বচনটা তৈরি করা যাবে। এবার ই বচন থেকে দেখো, ই বচন থেকে একটা উদাহরণ নিচ্ছি। ই বচনের আকার কি আছে? কোনো এস নয় পি, কোনো এস নয় পি। ধরো জবা ফুলের গন্ধ নেই, এটা একটা বাক্য। নেই আছে, জবা ফুলের গন্ধ নেই। আমি সাজাই কোনো কোনো জবা নয় গন্ধযুক্ত বচন কি হচ্ছে? ই বচন। তাহলে কোনো জবা ফুলের গন্ধ নেই, কোনো জবা নয় গন্ধযুক্ত, কোনো জবা নয় গন্ধযুক্ত, অর্থাৎ কোনো এস নয় পি আকারে বসাইছি এস এবং পি। তাহলে কোনো এস নয় পি, নয় আছে, তাই এখানে ই বচনে কি আছে? নয় আছে। তাহলে কোনো এস নয় পি, তাহলে কোনো জবা নয় গন্ধযুক্ত। বোঝা যাচ্ছে? আমি আর একটা উদাহরণ নেব। পাখি পশু নয়, এটা একটা আমি বাক্য নিয়েছি। লজিক্যাল ফর্মে কি আসবে? নয় আছে, তাহলে নয় এটা হবে। তাহলে কোনো পাখি নয় পশু, এটা হচ্ছে বাক্য, বচন, সরি ই বচন। তাহলে পাখি পশু নয় বাক্য। তাহলে লজিক্যাল ফর্ম কোনো পাখি নয় পশু। এই যে নয় রয়েছে, এখানেও নয় আছে, তাহলে পাখিগুলো যত পাখি আছে কেউ পশু নয়। তাহলে কোনো কোনো দিয়ে যুক্ত হয়েছে, কোনো পাখি নয় পশু, ই বচন। আর একটা দেখে নাও, আর একটা আমি বলছি। ধরো বৃত্ত ত্রিভুজ নয়, বাক্য বৃত্ত ত্রিভুজ নয়, মানে কোনো বৃত্তই ত্রিভুজ নয়, যত বৃত্ত আছে কেউ ত্রিভুজ নয়। তাহলে কোনো লাগাবো এলএফ, কোনো বৃত্ত নয় ত্রিভুজ, এটা হচ্ছে ই বচন। তাহলে আমি যদি আকারে আসি এস পি, তাহলে কোনো কোনো এস নয় পি, কোনো এস নয় পি ই বচন। তাহলে বৃত্ত ত্রিভুজ নয়, তাহলে কোনো বৃত্ত নয় ত্রিভুজ, কোনো এস নয় পি। এই তিনটে। আর একটা দেখাচ্ছি আমি, এবার আই বচনে যাচ্ছি। এবার আমরা আই বচন নিয়ে বলছি। কয়েকটি মানুষ সৎ, আমি একটা বাক্য লিখছি। কয়েকটি মানুষ সৎ, বাক্য। এটা বচন করছি কয়েকটি, মানে কোনো কোনো, কোনো কোনো এস হয় পি, তার মানে কোনো কোনো, কোনো কোনো মানুষ হয়, কোনো কোনো মানুষ হয় সৎ, আই বচন। তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ, কয়েকটি মানুষ সৎ, তাহলে কিছু কিছু মানুষ আছে যারা সৎ। তাহলে আমি কি লাগাবো? কোনো কোনো আকার কি আছে আমার? কোনো কোনো এস হয় পি, তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ, আকারে লাগাবো এস এবং পি। তাহলে কোনো কোনো এস হয় পি, কোনো কোনো এস হয় পি আই বচন আছে, তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ। এবার আমরা দেখছি একটা,
এটা লিখছি, ধনীরা স্বার্থপর হয়, ধনীরা স্বার্থপর হয়, বাক্য ধনীরা স্বার্থপর হয় অর্থাৎ পজিটিভ আছে, হ্যাঁ বাচক আছে, তাহলে কোন কোন এস হয় পি, কোন কোন এস হয় পি, তাহলে ধনীরা স্বার্থপর হয়, তাহলে কোন কোন ধনীরা হয় স্বার্থপর, কোন 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 ধনীরা কোন কোন ধনীরা হয় স্বার্থপর। এটা হচ্ছে আই বচন। ধনীরা স্বার্থপর হয়, ধনীরা স্বার্থপর হয় বাক্য ছিল, আমি কোন কোন এস হয় পি তে নিয়ে আসবো, তাহলে কোন কোন ধনীরা হয় স্বার্থপর, কোন কোন ধনীরা হয় স্বার্থপর, এসপি লাগায়, তাহলে কোন কোন এস হয় পি, কোন কোন এস হয় পি, তাহলে আরেকটি আমি নেব, সাধারণত লিখি, সাধারণত সাধারণত মানুষ সুখী, সাধারণত মানুষ সুখী, এটা আমি বাক্য করেছি, সাধারণত সাধারণত মানুষ সুখী, তাহলে আমি এটাতেই যাব, কোন কোন এস হয় পি, অর্থাৎ কোন কোন লাগাবো, সাধারণত আছে, তাহলে কোন 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 মানুষ হয় সুখী, কোন কোন মানুষ হয় সুখী, আই বচন। তাহলে এই তিনটে দেখালাম, তাহলে কোন 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 এস হয় পি, আকার দেখো, তাহলে কোন কোন এস হয় পি, অর্থাৎ কোন কোন এস হয় পি, কোন কোন এস হয় পি আই বচন, তাহলে কোন কোন এস হয় পি একই এতে যাচ্ছে, তাহলে কোন কোন মানুষ হয় সুখী। এবার আমি ও বচন নিয়ে আলোচনা করছি, ও বচনটা দেখো, অধিকাংশ অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ সুখী, অধিকাংশ মানুষ সুখী নয়, নয় আছে, এবার কোন কোন এস নয় পি, কোন কোন এস নয় পি, তাহলে কোন অধিকাংশ মানুষ সুখী নয়, মানে কিছু কিছু মানুষ আছে যারা সুখী নয়, আবার কিছু মানুষ আছে যারা সুখী, তার জন্য কোন কোন আংশিক বাক্য স্বীকার করা হচ্ছে, তাহলে কোন কোন মানুষ নয় সুখী, কোন কোন মানুষ কোন কোন মানুষ নয় সুখী, ব্যক্তি লাগালেও হবে, ও বচন, কোন কোন মানুষ নয় সুখী, ও বচন, কোন কোন এস নয় পি, কোন কোন এস লাগাই, তাহলে কোন কোন মানুষ নয় সুখী, তাহলে কোন কোন এস নয় পি, এই যে নয়, এখানেও নয় আছে, তাহলে কোন কোন এস নয় পি, তাহলে আকারটা ঠিকভাবে বচনে পরিণত হচ্ছে। আরেকটা বলি, আরেকটা দেখো, সাধারণত সাধারণত মানুষ গরিব নয়, সাধারণত মানুষ গরিব নয়, এটাও
ও বচন কোনো কোনো এস নয় পি, সাধারণত মানুষ গরিব নয়, অর্থাৎ কিছু মানুষ আছে যারা গরিব নয়, সাধারণত মানুষ গরিব নয়। তাহলে কোনো কোনো আমার ফর্ম আছে কি আকারে কোনো কোনো এস নয় পি, তাহলে কোনো কোনো মানুষ নয় গরিব, মানুষ নয় গরিব, ও বচন আকারে নিয়ে আসছি একই পদ্ধতি। তাহলে কোনো কোনো মানুষ নয় গরিব, কোনো কোনো এস নয় পি, কোনো কোনো এস নয় পি। আর একটা দেখো, আর একটা দেখাবো, কিছু কিছু কিছুই লাগাচ্ছি, কিছু কিছু সাধু, কিছু কিছু সাধু সৎ নয়, কিছু কিছু সাধু সৎ নয়, সব সাধুগুলোকে বলা হচ্ছে না, কিছু কিছু সাধু সৎ নয়। এমন কিছু কিছু সাধু আছে, 10টা যদি সাধু হয় তাহলে দেখা যাচ্ছে একজন সৎ নয়। তাহলে কিছু সাধু সৎ, কিছু থাকলে আংশিক বাক্য শেখার, তাহলে কোনো 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 এস নয় পি, একই পদ্ধতি, কোনো কোনো এলএফ, কোনো কোনো সাধু নয় সৎ, ও বচন। এই তিনটে করে দেখালাম, কোনো কোনো সাধু নয় শীত। এবারে আকার দেখো, কোনো কোনো এস নয় পি, তাহলে কোনো কোনো এস নয় পি আকার আছে কি কোনো কোনো এস নয় পি, আমার বাক্য থেকে বচন এসেছি, তখন কোনো কোনো সাধু নয় সৎ, তাহলে কোনো কোনো এস নয় পি। আমরা পরবর্তী ভিডিওতে বাক্যের আগে, কোনো একটা বাক্যের আগে কি রকম শব্দ যোগ থাকলে বাক্যটা বচনে অন্য বচনে রূপান্তরিত হয়, এই নিয়ে আমরা আলোচনা করব। ধরো মানুষ, কিছু মানুষ সৎ, তাহলে কচ্ছিৎ, কচ্ছিৎ মানুষ সৎ, কচ্ছিৎ লাগানো রয়েছে মনে করো, তাহলে কচ্ছিতের সঙ্গে কি লাগালে বচনটা অন্য বচনে পরিণত হবে, এই নিয়ে বিশেষ আলোচনা করব। এটা তোমাদের অবশ্যই শুনতে হবে, কেননা বচন ছাড়া 12 ক্লাসে, বিশেষ করে 12 ক্লাস, তোমাদের 12-এ পড়ছো, বচন ছাড়া কোনো মতেই আগানো যাবে না লজিকে। বচন একটা যদি ধরি আলু, তাহলে কি হবে না প্রতিটি তরকারিতেই লাগে, আমার বচনটা ঠিক সেই রকমই, যে বাক্য থেকে বচন, আবর্তন বিবর্তন বা ব্যবর্তন এই দুটোতেও লাগবে বচন, মূর্তি বা সংস্থান এগুলোতেও লাগবে, ট্রু ফলস বিভিন্ন ক্ষেত্রে বচন লাগবে। বচন তোমাদের চাই এবং বচন তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, তাই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো।